Hello and welcome to Let's Improve Nursing. আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাগধারা ম্যাম এন্ড ANM/JNM 2025 এর পরীক্ষা আর মাত্র কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছে। 19 তারিখ অক্টোবর মাসের রোববার কিন্তু তোমাদের পরীক্ষা, তাই জন্য তোমাদের জন্য আমি লাস্ট মোমেন্টে নিয়ে এসেছি আমাদের 10 দিনে তোমরা 10টা টপিক এমন ভাবে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা 10 মার্কস ইজিলি 15-র মধ্যে 10 কিন্তু কমপ্লিটলি পেয়ে যেতে পারবে। সেইটা কিন্তু তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে, কেন কি আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন পেপার দিয়েও কিন্তু আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো যে স্কোপ হ্যাঁ, তোমরা চাইলে একটু চেষ্টা করলে ডেফিনেটলি পারবে। তো চলো আমরা দেখে নিই যে ওই টপিকস গুলো কোনগুলো, অ্যান্ড এই টপিকস গুলো যদি তুমি না করে থাকো এখনো অবশ্যই করতে হবে, করে যাবে। এখান থেকে কিন্তু ডেফিনেটলি প্রশ্ন উঠবে, কারণ 2021, 22, 23, 24 পরপর ক্রমশ 4 বছর ধরে এই টপিক গুলোর থেকে কিন্তু প্রশ্ন এসেছে। হ্যাঁ, কোনো টপিকে বেশি কোয়েশ্চেন এসছে, কোনো টপিকে হয়তো একটাই কোয়েশ্চেন এসছে, তো সেইটা কিন্তু ডিপেন্ড করছে, কিন্তু আসবে, ম্যান্ডেটরি আসবে। চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা দেখে নিই। এই হচ্ছে আমাদের টপিক গুলো, কিন্তু এই টপিক গুলো দেখে চলে গেলেই হবে না, আমি এক্সপ্লেন করবো তোমাদেরকে। দেখো, ফার্স্টেই আমরা পাচ্ছি আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম ফ্রেজেস, টেন্স, স্পেলিং। এই কটা জিনিস তোমাকে পড়তে হবে। যদি তুমি পড়ো তুমি নিশ্চিন্তে 10 মার্কস তুলতে পারবে, তুমি যদি সঠিকভাবে এটাকে উত্তর করে আসতে পারো। এবার ব্যাপার হচ্ছে যে অনেকে তোমরা ক্লাস 12 পাস করেই পরীক্ষাটা দিচ্ছ, অনেকে তোমরা কলেজে পড়ছো, পড়তে পড়তে দিচ্ছ, বা কলেজ পাস করে গেছো, রাইট? এটার ক্রাইটেরিয়া তো ফ্লেক্সিবল, তাই জন্য অনেক স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারে। ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে তোমরা কিন্তু স্কুলের তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমরা ইংলিশ করেছো, আর দেখো একদম গ্রামার এগুলো, রাইট? এই যে যত তুমি এখানে দেখতে পাচ্ছ এগুলো মোস্টলি আমরা পাই হচ্ছে ফিলার ভাবে। ফিলার যদি তোমরা প্র্যাকটিস করছো তাহলে খুবই ভালো, যারা করছো না অবশ্যই প্র্যাকটিস করো। ফিলার প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে যত টপিকস এখানে তুমি বোর্ডে দেখতে পাচ্ছ এগুলো ফিলার ভাবে কিন্তু আসে, খুবই কমন এটার জন্য। এখানে দেখো যত আমি দেখেছি টেন্সে তুমি দেখো 4 মার্কস, এটা 2024 পেপারের একটা আমি এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে তুমি 4 মার্কস তুমি টেন্সের থেকে এখানে এসছে। আবার দেখো ভয়েস চেঞ্জে এখানে এই বছর মানে 2024 প্রশ্ন ওঠেনি, কিন্তু ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ থেকে কিন্তু এসেছে। তার মানে কি 2025 আসবে না? অবশ্যই চান্সেস আছে যে ভয়েস চেঞ্জও এসে গেল, ন্যারেশন চেঞ্জ এলো, তাই জন্য এগুলো পড়া ম্যান্ডেটরি, পড়তেই হবে। তুমি এগুলো যদি পড়ে যাও আই প্রমিস তুমি এখান থেকে কিন্তু ডেফিনেটলি 10 মার্কস সিকিউর করতে পারবে। এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে একটা কোয়েশ্চেন পেপারের বেসিসে তুমি এটাকে কিভাবে অ্যানালাইসিস করবে। এই দেখো আমি এখানে অলরেডি কোয়েশ্চেন পেপার খুলে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো ANM/JNM 2024 ইংলিশ ক্যাটাগরি 1 এতগুলো তুমি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই দেখো, যেটার আমি কথা তোমাকে বললাম, যেটা এই মুহূর্তে 10 দিনে যেটা কুলিয়ে ওঠা যেতে পারে, আমি সেইটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলছি। এই যে চারটে তোমাকে এই যে 4টে সেন্টেন্স দিয়ে দিয়েছে, 4টে সেন্টেন্সে এবার খোঁজো কোনটা সঠিক। আউট অফ দ্য 4 অল্টারনেটিভ সিলেক্ট আ সিমিলার সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্ট স্পিচ এই যে সেন্টেন্সটা, শি সেড টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 টুমরো, এই যে কোয়েশ্চেনটা হলো কি ইনডিরেক্ট টু ডিরেক্ট। এবার জিজ্ঞাসা করতে পারে ডিরেক্ট টু ইনডিরেক্ট, যেভাবে হোক। তাহলে কোয়েশ্চেন এলো, হ্যাঁ এই বছর আমাদের ভয়েস চেঞ্জ আসেনি, কিন্তু এবার 2025 আসার চান্সেস আছে অবশ্যই। এই দেখো একটা কোয়েশ্চেন, এটা তুমি দেখতে পারো, এটা আমাদের প্রিপোজিশন ওয়াইজও তুমি দেখতে পারো, কেন কি প্রিপোজিশন ফ্রেজাল ভার্ব এই দুটো হ্যান্ড ইন হ্যান্ড যায়, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে। তো এখান থেকে দেখো 1 মার্কসের কোয়েশ্চেন অবশ্যই এলো। এটা দেখো আর্টিকেলের প্রশ্ন, এ এন্ড দা দিয়ে তোমাকে করতে বলেছে, তো অবশ্যই এটা একটা আর্টিকেলের প্রশ্ন এলো। এরপর দেখো এই যে 66, 67 এই দুটো প্রশ্ন হচ্ছে টেন্সের, তাহলে দুটো হচ্ছে টেন্সের প্রশ্ন এলো। আরো দুটো দেখো, এই যে এই দুটো 78, 71 এটাও কিন্তু টেন্স থেকে এলো। তাহলে এটা টাইম মানে প্রত্যেক বছর টু বছর ভ্যারি করে, কিন্তু আসবে অবশ্যই। টেন্সের দেখো 2024 4 মার্কস এসছে টেন্সের, তো তোমাদেরকে অবশ্যই এটা খুব ভালো করে পড়তে হবে, করতে হবে। আর এরকম ভাবেই তোমরা দেখবে যে পুরো এটার মধ্যে আমি তোমাদেরকে এখানে লিখে রেখেছি। এ দেখো এটা যেরকম কি আবার আমাদের 1 ওয়ার্ড সাবস্টিটিউশন 1 মার্কসের অবশ্যই এসছে। তো ফিলার হিসাবে তুমি বলো বা অন্য হিসাবেও তুমি দেখো, মার্কিং হিসাবে বলো, এগুলো কিন্তু তোমাদের এসছে। অবশ্যই যারা যারা তোমরা এখন দেখছো এই টপিক গুলো করো,
এগুলো করা খুবই গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট নিয়ে নাও অথবা তুমি নোট ডাউন করে নাও খাতার মধ্যে, কেন এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠবে। তুমি যদি লাস্ট মোমেন্ট অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের আছে মক টেস্ট, যেটা অনলি 199 এ আছে। তুমি এতগুলো মক টেস্ট পাবে ইংলিশ বাংলা দুটোতেই, এবং তার সঙ্গে আমাদের আরআইসি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আছে, প্রচুর অঢেল আমরা কোয়েশ্চেন যেখানে প্র্যাকটিস করছি এখনো অ্যাট অনলি 399। ঠিক আছে, কেন কি এই মুহূর্তে পরীক্ষা চলে এসেছে, তোমাদের অনেকে আছে যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চায় না, ওরা পিডিএফ দেখেই পড়তে কমফোর্টেবল, তো সেখানেও তোমাদের পুরো ব্যাচের অ্যাক্সেস দেওয়া হবে। তুমি ভিডিও দেখো, তুমি শুধু পিডিএফ থেকে পড়ো, কিন্তু এই টপিকগুলো অবশ্যই করো, এগুলো করানো কিন্তু অবশ্যই হয়েছে তোমাদের। এইটা মাথায় রেখে যে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন উঠবে। তাহলে এএনএম জিএনএম স্টুডেন্টস তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে এই টপিকগুলো তুমি করছো তো, কেন কি মিস করলে চলবে না। যদি তুমি সিরিয়াস হয়ে থাকো এই টপিকগুলো তুমি অবশ্যই করে যাবে, পরীক্ষায় দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠবে। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাও কমেন্ট বক্সে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড ফর মোর ভিডিও সাবস্ক্রাইব টু লেটস ইমপ্রুভ নার্সিং। এখানে এএনএম জিএনএম এর আরো প্রচুর তোমাদের কিন্তু রিলেটেড ভিডিও আসতে চলেছে। তাহলে till then keep watching and keep learning. Bye bye.